আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে বলা বলি করছেন, এটা পরিবর্তন করা উচিত কিনা, ইসলামের আলোকে জানতে চাই। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারই শুধু উঠছে তা নয়, এর আগেও বারবার উঠেছে, আপনারা জানেন। কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে, এটা উঠা উচিত কিনা বা এই সঙ্গীত থাকা উচিত কিনা, বা জাতীয় কোনো গীত, জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার, সেটা নিয়ে আলোচনা হতে পারে। আমি সে আলোচনায় যাব, তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয় বলি। সেটা হলো যে দেশপ্রেমের নামে, দেশত্ববোধকতার নামে, দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত, মিউজিক সংযুক্ত করে, বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান, তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার শামিল, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে। কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না, কোনো গানকে অ্যালাউ করে না, বিধায় আপনি দেশাত্মবোধক গানের নামে, দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন, তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা, আমার অধিকার খর্ব করা। সোজা কথা, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে, সেই কাজ আপনি দেশের মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না। হ্যাঁ, দেশের একটা স্লোগান থাকলো, একটা গীত থাকলো, সেটার কথা মনা ভিতরে যদি আপত্তিকর কোনো কিছু না থাকে, সেটা ভিন্ন বিষয়, অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে। এবার আসা যাক এই গানটা নিয়ে, যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে, আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরও বহু আগে তিনি লিখেছেন। তো এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি। বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি, সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে? এটা একটি বিষয়। আরেকটা বিষয় হলো, যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই, সে গীত কীভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? বিধায় আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না, যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি। আরেকটা এখানে বিষয় হলো যে, আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে, তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে। ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না। মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয়, এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই, এটার জন্য মানুষ হওয়া যথেষ্ট। শুধু মানুষ কেন, অন্যান্য প্রাণীর মধ্যেও কি আছে? নিজের ভূমির প্রতি নিজের টান আছে। একটা কুকুর, একটা বিড়াল, একটা প্রাণীও দেখবেন যে সে যে ভূমিতে থাকে, বসবাস করে, বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠা, সেটার প্রতি তার সহজাত একটা টান আছে। সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসছেন, তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো, তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন, তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন, নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তার সালাত আদায় করতে পারেন, সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন। আল্লাহ তাআলা কোরআনে সেটা উল্লেখ করেছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে রাসূল, অচিরে আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবলার প্রত্যাশা করছেন সেদিকে ফিরে সালাত আদায় করার নির্দেশ দান করবে। এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয়। বিধায় এটার জন্য কোনো জাল হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই, যে হব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশপ্রেমের অঙ্গ, এরকম কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মাতৃভূমিতে তার ভালোবাসা ছিল। সো একজন মানুষ হিসেবে আমাদের মধ্যে সেটা থাকবে, দায়িত্বশীলতা থাকবে, সেটাই স্বাভাবিক। আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন না। যাই হোক, তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস, আর সেটাকে পূজা করা আরেক জিনিস। ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই। বিধায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না, এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই, এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলায়া। অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না, যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের, এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক। এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় বা পরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধহয় সব গেল, তারা কি এটাকে কোরআন হাদিস মনে করেন নাকি, যে কোরআন হাদিস এটা পরিবর্তন করা যায় না, এটা তো পরিবর্তনযোগ্য। অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অযৌক্তিক নয়। আমার নাম তামজিদ, আমি যদি মসজিদে কোরআন পড়ি তাহলে কোরআন পড়তে দেয় না কেন? এটা তো সত্য কথা হওয়ার কথা না। মসজিদে কোনো ছোট মানুষের লেখা, হাতে লেখা দেখে মনে হচ্ছে। কোরআন পড়তে তো কোনো বাচ্চাকে কেউ মসজিদে বাধা দেওয়ার কথা না, সবাই তো মসজিদে কোরআন পড়তে দেয়। অতএব নির্দ্বিধায় আল্লাহর ঘরে কোরআন পড়তে হবে, সুন্দর করে যথাযথ নিয়মে কোরআনের প্রতি শ্রদ্ধা সম্মান দেখিয়ে কোরআন তো তেলাওয়াত করতেই হবে।
আমি যদি মসজিদে সালাত আদায় করতে যাই তাহলে আমাকে মসজিদ থেকে বের করে দেয় কেন? একই হাতের লেখা, সম্ভবত ছোট মানুষ। মানে এখন কি মসজিদ থেকে বাচ্চাদেরকে বের করে দেওয়ার মতো পরিবেশ আছে বাংলাদেশে? আমার তো মনে হয় না এখন আর এগুলো আগের মতো আছে, থাকলেও খুবই কম। মসজিদে বাচ্চাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, ইসলাম আমাদেরকে সেই নির্দেশ দেয়। যদি কেউ মসজিদে বাচ্চাদেরকে অসহ্য মনে করেন তাহলে সেটা তার নিজের সমস্যা, এবং তার উচিত এক্ষেত্রে কোরআন সুন্নাহ নির্দেশনা ফলো করা, অনুসরণ করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও বাচ্চারা মসজিদে এসেছে, এবং তার নাতি হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো কখনো ইমামতি করা অবস্থাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে চড়ে বসেছেন। তারপরও তিনি এই বাচ্চাদের মসজিদে আসা, নামাজের সময় পিঠে চড়ে বসা বা একটু ডিস্টার্ব যে হয়েছে এটার জন্য কোনো প্রকার অস্বস্তি প্রকাশ করেন নাই। এখান থেকে বোঝা গেল যে যে বাচ্চারা মোটামুটি নামাজ পড়তে পারে, বাবা মার সাথে, অভিভাবকের সাথে রুকু সিজদা করতে পারে, তাদেরকে মসজিদে আনা, অভ্যস্ত করা, মসজিদের পরিবেশের সাথে পরিচিত করানো, এটা ভালো কথা। অতএব কোনো ছোট বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়া এটা গর্হিত কাজ। যদি সে কোন দুষ্টমি করে তাহলে তাকে বোঝানো যেতে পারে, তার বাবা মাকে বলা যেতে পারে, নানাবিধ উদ্যোগ নেওয়া যেতে পারে, বিনয়ের সাথে সুন্দরভাবে তাকে সমাধানের পথে আসার জন্য বলা যেতে পারে। কিন্তু কোনোভাবেই বাচ্চাকে ধমক দিয়ে বের করে দেওয়া বা মসজিদে আসতে নিষেধ করে দেওয়া এটা উচিত না। অবশ্য কোনো কোনো এলাকাতে এখনও, যদিও বেশিরভাগ এলাকা আলহামদুলিল্লাহ নাই এগুলো, কোনো কোনো এলাকাতে মসজিদে বাচ্চাদের নিয়ে আসা নিষেধ এরকম কথাবার্তা লেখা আছে। তো এটা অনুচিত কাজ। জাযাকুমুল্লাহ খাইর। এরপর প্রশ্ন হলো, আমার শারীরিক অনেক সমস্যা, আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করতে পারতাম তাহলে ভালো হতো। আমাকে অনেক ডাক্তার হুজুর দেখাইছি কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আমি রাতে ঘুমাইলে অনেক খারাপ স্বপ্ন দেখি। আমার শারীরিক সমস্যা অনেক খারাপ। 3.5 বছর যাবৎ আমার এই সমস্যা। কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনার ভিডিও দেখে বুঝেছি। দেখুন, প্রথম কথা হলো যে আমি আসলে কোনো রাকিও না, কোনো ডাক্তারও না। শারীরিক সমস্যা নিয়ে কোনো পরামর্শ দেওয়ার মতো কোনো সুযোগ বা জ্ঞান আমার নাই। এই জন্য মেহরবানি করে সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের কাছে যাবেন। আমাদের আবেগ অতিমাত্রায় থাকার কারণে দেখা যায় আমরা যেখানে যেটা না হওয়ার কথা সেখানে যে সেটা আমরা তালাশ করি। আমি রাখি না, ঝাড়ফুঁক করি না। যারা ঝাড়ফুঁক করে তাদের নাম্বার নিতে পারে না। আমাদের অফিস ফোন করলে অনেক সময় আশেপাশে থাকা রাকিদের বিভিন্ন নাম্বার প্রোভাইড করে, যদিও কোনো দায়িত্ব এই ক্ষেত্রে ফাউন্ডেশন বহন করে না। আপনি গিয়ে যাবেন, চেক করবেন, দেখবেন, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। আর এর বাইরে কোনো ডাক্তার দেখাতে হলে আপনি চিকিৎসকও দেখাবেন। স্বপ্ন ব্যাখ্যা নিয়ে বিশেষজ্ঞ আছে, সেটাও আসলে আমার সাবজেক্ট না। আমাকে মাসলা মাসাইল জানার জন্য বলতে পারেন। এর বাইরে আসলে আমি আপনার জন্য দোয়া করি, মনে প্রাণে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শেফা দান করুন। বাকি সাক্ষাৎ করলে যে আমি আসলে তার সমাধান করতে পারবো ব্যাপারটা সেরকম না। আপনার আবেগের প্রতি অবশ্যই আমার শ্রদ্ধা আছে। আল্লাহ তাআলার কাছে আমি কায়মন বাক্যে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শেফা দান করুন। অনেক সময় দেখা যায় মুরগি দোকানদারগণ নিজ হাতে একাকী মুরগি জবাই করেন। এক্ষেত্রে কোনো দিক বিবেচনা করেন না। জানার বিষয় হলো এমন মুরগি জবাই শুদ্ধ হবে কিনা। মুরগি জবাই করতে হলে 2 জন লাগবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। একাকী মুরগি জবাই করলে সে মুরগি খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। দেখার বিষয় হলো আপনি বিসমিল্লাহ বলে জবাই করছেন কিনা, মুসলমান জবাই করছে কিনা, এটা হলো দেখার বিষয়। একজন মুসলমান জবাই করেছেন, বিসমিল্লাহ বলেছেন, এবং সেই সাথে যতগুলো রগ কাটার কথা, মোটা যে আপনার খাদ্যনালী, এর বাইরে যে কণ্ঠনালী, শ্বাসনালী আছে, আর সরু যে চিকন রগ আছে 2 সাইডে, এগুলো কাটা গেছে কিনা দেখা যায়। এগুলো যে কাটা যেয়ে থাকে, বিসমিল্লাহ বলে জবাই করে থাকেন, বাস তাহলে কি হয়ে গেল, সে মুরগি খাওয়া হালাল হয়ে গেল। এটা কি মহিলা জবাই করছে না পুরুষ জবাই করছে, ভাই বোন জবাই করছে কিনা, জবাই করার সময় ওযু ছিল কিনা, 2 জনে করলো না 1 জনে করলো, এগুলা কোনোটাই আসলে এই মুরগির হালাল বা হারাম হওয়া, খাওয়া বা না খাওয়ার সাথে, বা খাওয়া যাওয়া, খেতে পারা বা না খেতে পারার সাথে কোনো সম্পর্ক নাই। যার কারণে একাকী মুরগি জবাই করে যদি দোকানদার জবাই করে, জায়েজ আছে। বিসমিল্লাহ বললো কিনা, রগগুলো ভালো করে কাটলো কিনা, এটা ইম্পর্টেন্ট। আপনি কোনো রকম একটা পোস্ট দিয়ে দিলে, ভালো করে সবগুলো রগ কাটলো না, তাহলে জায়েজ হবে না। এখানে কণ্ঠনালী যেটা আছে, যেটা দিয়ে খাদ্যনালী যেটা খাদ্য যায় সবচেয়ে মোটা, সেটা কাটা গেল কিনা, তার পাশে শ্বাসনালী আছে, এটা কাটা গেল কিনা, চিকন চিকন 2 পাশে 2টা রগ আছে, কাটা গেল কিনা, এটা আপনি ভালো করে দেখবেন। বাস বিসমিল্লাহ বললো কিনা, তাহলে ইনশাআল্লাহ সে মুরগি খাওয়া জায়েজ হবে। নাভির নিচের লোম কাটার ক্ষেত্রে সীমানা কতটুকু? নাভির নিচের যে পশমগুলো আছে এগুলো পরিচ্ছন্ন করতে হবে। নাভির নিচ থেকে নিয়ে একেবারে
আশেপাশের পুরো এলাকা, পুরো অঞ্চল, সবগুলো জায়গাতে থাকা লোমগুলোই পরিষ্কার করতে হবে। দু একটা থেকে গেলে ভিন্ন কথা, সেটা ইচ্ছার বাইরে বা মানুষের সাধ্যের বাইরে, কিন্তু চেষ্টা করতে হবে যে সবগুলো একেবারে পুরো জায়গাতে যা আছে উপর থেকে একেবারে নিচ পর্যন্ত সম্পূর্ণ পশমগুলো যেগুলো নিয়মিত উঠে বড় হয়, এগুলো সবগুলোই চেঁচে ফেলতে হবে। এর বাইরে আরও যে সমস্ত পশমগুলো নিয়মিত আমাদেরকে পরিচ্ছন্ন করার নির্দেশ না দেওয়া হয়েছে তার ভিতরে হলো মোচ আমাদেরকে ছোট করতে হবে, আর হাতের নখ কাটতে হবে। এগুলো মিনস সুনানিল ফিতরাহ বা সকল যুগের নবী রাসূলদের একটা কমন সুন্নাহ এবং নিয়ম, যার কারণে এগুলো মেনে চলা উচিত আমাদের। একান্ত বিশেষ অসুবিধা না থাকলে নিয়মিত এগুলো কাটতে হবে। 40 দিনের বেশি যদি না কেটে থাকে কেউ, তাহলে সে কিন্তু গুনাহগার হবে। বিধায় এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে।